বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, ভারত একের পর এক বাংলাদেশের উপরে কূটচাল চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকমভাবে অসুবিধার সৃষ্টি করতেছে বাংলাদেশের সর্বস্তরে। সেই কূটচাল থেকে বা তাদের সেই ষড়যন্ত্র থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, কিভাবে বেঁচে যাওয়া যায় বা কিভাবে এড়িয়ে যাওয়া যায় তার উপরই আজকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তার উপরেই আমি জানাচ্ছি। আপনারা জানেন যে প্রায় ১৫ বছরের বেশি ভারতের সহায়তায় স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতার নামে বাংলাদেশের জনগণের উপরে যে অন্যায় অত্যাচার নিপীড়ন করে যাচ্ছিল, সেই আয়নাঘর, খুন গুম, হত্যা নির্যাতনের মাধ্যমে যা কিছু করে যাচ্ছিল সেগুলো বাংলাদেশের মানুষ কোনোদিনই ভুলতে পারবে না এবং ইতিহাসে তা লিপিবদ্ধ থাকবে আজীবন। এই সুযোগে যেহেতু শেখ হাসিনাকে ভারতে এনেছিল, সেই সুযোগে ভারত তার ইচ্ছে মতো যা যা চাওয়ার, যা যা নেওয়ার, যা যা করার সবই করে ফেলেছিল এবং নিয়েছিল। কিন্তু এখন আর সেটা করতে পারতেছে না, কারণ এখন দেশের মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে দিয়েছে বাংলাদেশ থেকে, যার কারণে ভারতের কলিজায় আঘাত লেগেছে এবং তারা একের পর এক ষড়যন্ত্র কুকর্ম করে যাচ্ছে বাংলাদেশের ভিতরে। তাই এখন বাংলাদেশের কি করা উচিত? আমরা দেখেছি ইদানিং সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দিতে শুরু করেছে এবং সেটা আন্তর্জাতিক যে আইন আছে সেই আইনকে অমান্য করে, লঙ্ঘন করে তারা সীমান্তের ১৫০ গজের ভিতরে কেউ কোনো স্থাপনা তৈরি করতে পারবে না, এরকম আইন আছে। সেই আইনকে অমান্য করে ভারত বাংলাদেশের কাছাকাছি এসে কাঁটাতারে বেড়া দিতেছে এবং তারা এমন একটা ভাব করতেছে যে তারা যুদ্ধ একটা খেলা খেলতেছে। তারা মনে করেছিল তারা অনেক শক্তিশালী, আর তাদের শক্তি দেখে বাংলাদেশ মানুষ ভয় পেয়ে যাবে বা বাংলাদেশ নতজানু হয়ে যাবে, তাদের কাছে দুর্বলতা স্বীকার করবে। মোটেই না, মোটেই না। বাংলাদেশের মানুষের একদম মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কলিজা। বাংলাদেশের মানুষ এতে ভয় পায় না, বরং বাংলাদেশের মানুষ ভারত বিরোধী চেতনায় ১০০% শক্তিশালী। তাই যেহেতু বাংলাদেশের সমস্ত মানুষ ভারতের বিরোধী এবং বাংলাদেশের পক্ষে, তাই বাংলাদেশের সরকারও অত্যন্ত শক্তিশালী এবং কখনোই ভারত সাহস করবে না বাংলাদেশের উপরে আঘাত করার জন্য। কারণ ভারত যদি বাংলাদেশের উপরে আঘাত করতে আসে তাহলে বাংলাদেশ একা না, বাংলাদেশের সাথে আরো আছে পাকিস্তান, চীন, নেপাল, অন্যান্য দেশ, তারাও এর সাথে সম্পৃক্ত হয়ে যাবে। এটা ভারত ভালো করে জানে, যার কারণে ভারত অনেকটা চুপ আছে বা বাংলাদেশের উপর আক্রমণ করতে যাচ্ছে না বা করবেও না, সেই সাহস পাবে না। দ্বিতীয় হচ্ছে যে সারা পৃথিবীর শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা।